কত কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর, চালে চক্কর। সব ভালোবাসার প্রকাশ একরকম, সেটা কিন্তু তোমার বোঝা উচিত। হ্যাঁ এটা তো বুঝছি, একটু লেট করে বুঝছি। ও ব্যবসার বুদ্ধি আছে? হ্যাঁ, কি ব্যবসা? অনলাইনে সবজির ব্যবসা। সবার আগে শাহ কামাল ভাইয়েরটা দিয়ে শুরু করছি। শাহ কামাল ভাই একটা মোবাইল রিচার্জের দোকান দিচ্ছে, আর ওনার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকছে তুরাব মামা। লন কাকা শুরু করি। তুই না যাবি গা? আজকে 1000 বাড়তি করে কিন মায়ের। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? 5000 টাকার নিচে কোনো বোর্ড হবে না। ভাই কেমন লাগতেছে ব্যবসা? সত্যি কথা আমি না অনুভূতি বোঝাতে পারতেছি না, কিরম ভালো লাগতেছে আমার। বেশি আবেগ হয়ে গেছি, মানে আমার ব্যবসা ভাই। আপনি যে কি সুন্দর একটা বুদ্ধি দিতেছেন, বাস্তবে মানে স্বপ্ন পূরণ হয়ে গেল ভাই। ভাই একটা কাজ কর না, আমার একটা ছবি তুলে দেন না ভাই, মানে মারে পাঠাবো, মার একটু দেখাতে হবে না। খালামন এখনো কর নাই? মানে কইছি ব্যবসা করবো কইছি, কিন্তু ইয়েটা হয়নি আর কি, ছবিটা পাঠানো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি একটা ছবি তুলে দিতেছি, খালামার কাছে দোয়া নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বসেন। আমি বসি। হ্যাঁ হ্যাঁ একদম দাঁড়ান। হ্যাঁ রেডি রেডি। এই যে কয়েকটা তুলে দিচ্ছি, যেটা ভালো লাগে এটা খালামারে পাঠাবেন। এখনই পাঠাই দিই। ছবি পাঠাইছি দেখেন। ওই যে আমার মোবাইল রিচার্জের ব্যবসা শুরু হয়ে গেছে আজকে। আমার দোয়া করবেন আম্মা। জি 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 আম্মা, আপনার দোয়া আর তুরাব ভাইয়ের সহযোগিতা। তুরাব ভাইয়েরই তো বুদ্ধি সহ। হ্যাঁ হ্যাঁ আম্মা, হ্যাঁ আজকে স্টার্ট করে দিছি আম্মা। দোয়া দোয়া দোয়া। ঠিক আছে রাখলাম আম্মা, আসসালামু আলাইকুম। কি যে কব ভাই। ভাই 100 টাকা একটু নোট দিয়ে দেন তো। সাগর ভাই প্রথম কাস্টমার চলে আসছে। তুরাবুল ভাই কেমন আছেন? ভাই আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। ভাই শোনেন একটা কথা বলি, এই যে ওনারা দেখতেছেন না, উনি হইতেছে শাহ কামাল, খুব ভালো লোক, নতুন ব্যবসা দিছে। আপনাকে ফ্ল্যাটে 32টা ফ্ল্যাট আছে না, 32টা ফ্ল্যাটের যত মেম্বার আছে সব মেম্বার করে কইবেন এইখান থেকে রিচার্জ করতে, মোবাইল রিচার্জ করতে। ঠিক আছে। জি জি জি। আমার ওই যে গ্যাস বিল, পানির বিল, কারেন্ট বিল, কত কিছু বিল আছে না, সবগুলি তার মোবাইলে দেওয়া যায়। সব আছে, ওগুলো এইখানে দিতে বলবেন, বুঝছেন? আবার ওই যে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন মানুষের টাকা পাঠাইতে হয় না, ওইটাও কিন্তু এখান থেকে পাঠাতে বলবেন। ঠিক আছে ঠিক আছে ভাই। আচ্ছা মোবাইলে ভাই একটু 100 টাকা লোড দেন, নাম্বারটা উঠান। ভাই আপনি কিন্তু ভাই আমার প্রথম কাস্টমার, আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। ব্যবসার প্রথম কাস্টমার, নাম্বারটা কোন? ভাই টাকাটা দেন। নাম্বারটা কোন? 01। ভাই আপনি দেন, আমি যাই। না না ভাই, এখানে দাঁড়াই থাকে, আপনি দেখেন টাকাটা গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা আছে না, একটা ব্যাপার আছে তো, প্রথম কাস্টমার। এই যে এটা চেক করে না। হ্যাঁ ভাই ঢুকছে ভাই। তুরাবুল ভাই আসি তাহলে। ভাই কথাটা মনে রেখেন, কিন্তু একটা বেচারা একটা লোক খুঁটিয়ে ব্যবসা দিচ্ছে, এগুলো কিন্তু হেল্প করতে সবাই বলবেন কিন্তু। ঠিক আছে ভাই, আমি সবাই বলে দেবো না। একটু পাশে থাকতো। ঠিক আছে কোন ভাই, একটু সব ব্যবস্থা আছে। কি নাম ঠেকতেছে রে তোরা ভাই? হ্যাঁ শুরু হয়ে গেল। বসতে বসতে কাস্টমারও পাই গেল। বিজনেস তো দেখে স্টার্ট হয়ে গেছে। জি ম্যাডাম, সালাম আলাইকুম। আপনি আইছেন? ওয়ালাইকুম আসসালাম। দোকানটা কিন্তু ভালো হয়েছে, সুন্দর করে সাজিয়েছেন। ম্যাডাম আপনি যে আইছেন আমি খুব খুশি হয়েছি। ম্যাডাম আপনাকে দোয়া শুরু করলাম। ম্যাডাম খুব ভালো হয়েছে। আমি কিন্তু আপনার দোকান দেখতে আসলাম, শুধু দোকান দেখতে আসিনি, আমি কিন্তু প্রথম কাস্টমার হইতে আসছি আপনার। বলেন কি ম্যাডাম? এই যে আপনি প্রথম কাস্টমার হতে আইছেন, এটা শুনেই না আমার মনটা ভালো হয়ে গেল ম্যাডাম।
কিন্তু হয়েছে কি ম্যাডাম, আমার দোকানের উদ্বোধনী কাস্টমার পেয়ে গেছি, হয়ে গেছে। তাই নাকি? বাহ, তাহলে তো খুবই ভালো কথা। কংগ্রেচুলেশনস আপনাকে। থ্যাংক ইউ। আরে প্রথম কাস্টমার হয়েছে তো কি হয়েছে, আমি দ্বিতীয় কাস্টমার হবো। আপনি দেন তো আমার ফোনে 200 টাকা রিচার্জ দেন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আর শোনেন, একটা কথা বলি, ব্যবসাটা কিন্তু একদম মনোযোগ দিয়ে করবেন। জি ম্যাডাম। এই যে কয়েকদিন আগের একটা ঘটনা বলি। দেখেন তো ম্যাডাম, টাকাটা গেছে নাকি? হ্যাঁ দাঁড়ান, চেক করতেছি। হ্যাঁ আসছে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। শোনেন শাকামান সাহেব, আপনাকে একটা সাজেশন দিই, ব্যবসাটা কিন্তু একদম মনোযোগ দিয়ে করতে হবে। আপনাকে কয়েকদিন আগের একটা ঘটনা বলি। আমি এক দোকানে রিচার্জ করতে গেছি, বুঝছেন? রিচার্জ করতে গিয়ে ওনাকে আমি নাম্বার বলছি। এখন ওনার মনোযোগের অভাবের কারণে উনি নাম্বারটা কিন্তু আমার ঠিকঠাকভাবে তুলতে পারে নাই। এখন উনি অন্য একটা ভুল নাম্বারে টাকাটা পাঠিয়ে দিচ্ছেন। এরপরে বলে, ম্যাডাম টাকা দেন। উনি আমার নাম্বারে টাকা না পাঠায় অন্য একটা নাম্বারে টাকা পাঠায়, বলে আমাকে টাকা দেন। এটা কিন্তু ঠিক না, বলেন এটা কি ঠিক? আপনি ভুল করছেন। আপনি না মানে ওই দোকানদার, আপনি ভুল করছেন। আর আমি কেন টাকা দিব ভাই? আপনি তাহলে টাকাটা ব্যাক আনেন, সেটা তো সম্ভব না। সো তার কিন্তু লস। সুতরাং আপনি যেন এরকম লসে না পড়েন, সেটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন, বুঝছেন? ঠিকঠাকভাবে ব্যবসাটা করেন। খুব সুন্দর হয়েছে দোকান। আমি কিন্তু আমার আশেপাশে যারা আছে সবাইকে বলবো। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আসি। ও টাকাটাই তো দিতে ভুলে গেছি। শুরুর ব্যবসা তো, হ্যাঁ ঠিকঠাক। সেটাই, আপনি একটু মনে করে দিবেন না? থ্যাংক ইউ। ঠিক আছে, করেন, ভালোভাবে ব্যবসা করেন। আসি। হ্যাঁ, এটা কোনো কথা তো রব ভাই? সকাল সকাল মনটা দিল খারাপ। কেন মন খারাপ করে দিল কেন? দেখলেন না, কুফা কথা দিয়ে শুরু করলো। আর উনি একটা সুন্দর একদম ফুলের মতো কিছু ভালো ভালো কথা কর, তা না কোন জায়গার কি ঝামেলা হয়েছে, সে কুফা কথা দিয়ে আমার ব্যবসা শুরু। আরে বাবা, এই উদ্বোধনের দিন না হলেও তো বাবা। না আসলে হয়েছে কি, বেচারার হঠাৎ করে মনে পড়ছে তাই বলে ফেলছে। তা আপনি মন খারাপ করেন না, একজন এক একটা কথা কইবো, এটা মাথা রাখতে নাই, বুঝতে পারছেন না? খারাপ লাগতো এইটা আজকে কত দরকার ছিল না, এইটা হচ্ছে আমার কথা। কথা ভাই আপনার বড় কাস্টমার চলে আসছে। যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভিতরে যাই, আপনি আপনার ব্যবসা করেন। না এটা দাম এক মিনিট ভাই, একটা বিরাট ভুল হয়ে গেছে ভাই। কি বল? আজকে একটা নতুন ব্যবসা শুরু করলাম, উদ্বোধনের দিন একটু মিষ্টি দরকার ছিল না, মিষ্টি দিতে হবে। মিষ্টি দিয়ে সবার কাছ থেকে দোয়া নেওয়া দরকার ছিল। ভাই অসুবিধা না, যাক ভুল হয়েছে তো হয়েছে, সমস্যা নেই। আপনি দুপুরে লাঞ্চ করতে যাবেন না? হ্যাঁ। লাঞ্চ করতে যাওয়ার সময় আপনি নিজে হাতে মিষ্টি কিনে নিয়ে যান। আর লাঞ্চের সময় তো সবাই থাকবো, সবাই নিজে হাতে মিষ্টি খাইলেন, সবাই দোয়া করে দিল। আচ্ছা, এইটা অবশ্য ভালো, কিন্তু আজকেই খাওয়াতে। হ্যাঁ সরি ভাই, আপনার নাম্বারটা বলুন আগে। মাসুদ কাকা কি তোমার যে মানা করলাম যে এর আইন না, এখন যে কত রেটে চোরা খেয়ে গেলাম। আমার 5,000, হ্যাঁ 5,000, তোমার 10,000। এখন টাকাটি কে দিব? এলো তো 5,000 পাই না, দে 5,000 দে। আরে বুঝলাম না মামা, দিতেছি তো। খেলবি না? আরো খেলবো তো। খেলবো না? ধর খেলবো না, আজকে আর খেলবো না। না আজকে আর খেলবো না, সময় নেই। একটা এই বাজে করে না, সময় নেই, যাইতে হবে। থাক তাহলে, আল্লাহ হাফেজ। একটা গেম খেল। এ মামা ডরাইছিস নাকি? ডরাও কে? এই যাইতেছস গা? আরে বেটা, আমি তো অফিস করি, তখন আরে আয় আরেক বোট খেলি আয়। তখন মতন কাজেরা থাকে। কে আছে তো আয় খেলি আরেক বোট। আমার তো এমন না যে লুডুই পেশা লুডুই নেশা, বুঝছিস না? আমার তো কাজ আছে। থাক কাকা, থাক চলে না কাকা, এক মাগে কিন্তু শীত যায় না। এই যে কয় মাকে শিখতে যা, লাই আমরা 5,000 করে লাই। আয় আয় না 5,000 করে লাই। আমার তো গেল না। আরে ভাই আয় না, ও আরেক খেলি। আগে টাকা শোনা গেছিল দিছে। আসমানের দিকে চায় বয়ে রইছো কেমন করে? মন খারাপ? মন খারাপ হবে, মন ভালো আছে। কি মনে করছো আমি কিছু জানি না?
সবার কাছে যা যা ব্যবসার বুদ্ধি দিছো, আহারে নিল না কেউ, না কেউ নিল না ব্যবসার বুদ্ধিটা। আচ্ছা, তোমার কি শরম লাগে না? সবাই যে তোমার এমন করে অপমান করে, তারপর ওইখানেই বয়ে রয়েছো, চলে যেতে পারো না বাড়িতে? শোনো মুন্নি, তুমি কি ভাবছো এত সস্তায় এই বাড়ি থেকে আমি চলে যাবো? কখনো না। একটা বাদামি মারে রাস্তা থেকে ডাইকাই নেই না, টাকাগুলো দিচ্ছে। হ্যাঁ, তারা নাকি ব্যবসা দ্বিগুণ করে টাকা নিয়ে আসবে। এত সোজা? আমি প্রত্যেকটার লেগে ভালো ভালো বুদ্ধি সেট করছিলাম। আমার বুদ্ধি দিয়ে ব্যবসা করলে প্রত্যেকটা খাড়ায় যেত। নিল না, বুদ্ধি নিল না। ততক্ষণ পর্যন্ত এই বাড়ি থেকে যাবো না যতক্ষণ পর্যন্ত একটা নিজের বুদ্ধিতে ব্যবসা করে কান্দাকাটি না করবো। হে কান্দা আমি দেখবো আর একটা সামনে যা আসবো। জীবন খালি বড় বড় কথাই হয়ে গেল। ভাই ভাই আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনার ছোট ভাইটা সাফল্যের অনেকটা পথ আগে গেছে ভাই। আমি যে ব্যবসাটা ভাই শুরু করলাম না ভাই অনলাইনে, যে একদম বিষমুক্ত শাকসবজি ভাই, আমি 1,20,000 টাকার ভাই মাল অর্ডার পেয়েছি ভাই। আমার মাল রাতে গাড়িতে উঠবে, সকালে পৌঁছাবে, আমি মালগুলো সবার হাতে পৌঁছা দেওয়ার সাথে সাথে ভাই আমার 50,000 টাকা লাভ ভাই। ভাই আমার যে কি আনন্দ লাগতেছে ভাই, আপনার বুঝাইতে পারবো না ভাই। ভাই আপনার ব্যবসার কি অবস্থা? আমি এখনো ডিসিশনই নিতে পারতেছি না, ইনডিসিশনে ভুগতেছি, কি করব বুঝতেছি না ভাই। এটা নতুন কি ভাই? আপনাদের কখনই কোনো সিদ্ধান্ত আপনি পৌঁছাতে পারেন না ভাই। ওইদিকে মুন্না শাকামাল কত দূর আগে গেল। আমি বলি কি ভাই, আপনারা কাজ করেন, আমি যে ব্যবসাটা করতেছি সেই ব্যবসাটা আপনি আপনার মতো করে শুরু করেন। আমি বিনতি ম্যাডাম আর বেলাল ভাই তিনজন আপনাকে সাপোর্ট দিতেছি। এই যে আমার মালামাল যা যা হইতেছে না হইতেছে সব তো বেলাল ভাই সাপোর্ট দিতেছে ভাই, সব বেলাল ভাই। বিনতি ম্যাডাম সাপোর্ট দিতেছে, বিনতি ম্যাডাম পুরো অনলাইনটা পুরোটা বিনতি ম্যাডাম দেখতেছে, আর ভাই ওদিকে শুধু কন্ট্যাক্ট করতেছে, বুঝছেন না ভাই? আমরা তিনজন মিলে আপনার সাপোর্ট দিতেছি। আমি তো আমারই সাপোর্ট দিতে পারতেছি না, নিজেরই সাপোর্ট দিতে পারতেছি না, খুবই একটা মাথা কাজ করতেছে না। মাথা কাজ করতে হলে একটা কাজ করেন, আপনি মাথা কাজ করা লাগবো না, আপনি 50,000 টাকা আমার ধার হিসাবে থাকেন, আমি আমার ব্যবসা লাগাইতেছি ভাই, আপনি পাইটু ভাই হিসাব রাখেন, পর পুরোটা আপনি লয়ে যান, আপনার ভাই 1 টাকা লাভ খাইব না। আচ্ছা ঠিক আছে, আমার আরেকটু সময় দাও, আমি একটু ভাবি তারপরে দেখি আমি জানাবো। সময় কি আছে? আপনি যে সময়টা নিয়ে ভাববেন সেই সময়টা তো নাই রে ভাই। যাই হোক যতটুকু আছে দেখি। ভাই আমি কিন্তু আপনার মনে প্রাণে ভালোবাসি ভাই, হয়তো আমি আপনার কোনোদিন বুঝতে পারিনি। আমি চাই আপনি ব্যবসাটা কইরা টাকাটা দ্রুত আপনি লাভ সহ নিয়ে আনেন। ভাবেন আমি আসি, যখনই নক দিবেন আমি সাথে সাথে আপনি রিপ্লাই দিবেন। ম্যাডাম 40,000 টাকা এই জায়গায় নিয়ে গেছিলাম, কত মাত্র 20,000 টাকা। আমি জানতাম আমি আমার লাকি চামের হাত থেকে টাকা নেব আর আমি ইনভেস্ট করব, সাথে সাথে আমি লাভবান হয়ে যাবো। দেখছেন 40,000 টাকা, 20,000 টাকা লাভ করছি ব্যবসা করে। 20,000 টাকা তুমি নিয়ে গেলা, আরো 20,000 টাকা লাভ করছো, মানে ডাবল? ইয়েস। কি বলো, এটা কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি মানে টাকা ইনকাম করে এত সহজ? মনে না, আমাকে সত্যি করে বলো তো, মানে কিভাবে তুমি কি বিজনেস করতেছো যেখানে তুমি ইনভেস্ট করলা, তুমি 20,000 টাকা তুমি ডাবল করে নিয়ে আসলা, 40,000 বানায়? এটা তো বলা যাবে না। আপাতত কি 40,000 টাকা হয়েছে না, ধরেন আপনার কাছে আছে 30,000 টাকা, আমার কাছে আছে এখন 40,000, 70,000 টাকা। রাঙা সারে দিতে হবে কত, আর 30,000, মানে 1 লাখ টাকা নিয়ে যেতে হবে। তো আপাতত আমি 1 লাখ টাকা না জোগানো পর্যন্ত বলতে পারবো না আমি কিসের ব্যবসা করি। এখন আমি যদি বলে দিই তাহলে আমার রাশি খারাপ হয়ে গেলে ঝামেলা আছে। আপাতত রাশির কথা বলা যাবে না, ব্যবসার কথা বলা যাবে না, লাভ করে নি প্রপার, তারপর আমি আপনারা বলবো। না না, আমার কেমন যেন লাগতেছে মুন্না,
এত সহজে কিভাবে টাকা ইনকাম করা যায় আমার জন্য কেমন সন্দেহ লাগতেছে। এত সহজে তুমি টাকা ডাবল করে নিয়ে আসলা, এটা তো সৎ পথে এত সহজে টাকা ইনকাম করে নিয়ে আসা যায় না। আরে নিয়ে আসছি রে, এত কিছু তো আপনার জানতেই না। না না মুন্না শোনো, আমি তোমার ভালো চাই। আমি চাই না তুমি কোনো অসৎ পথে কোনো খারাপ ধরনের কাজ করো এবং সেই কাজ করে তুমি টাকা ইনকাম করো। আপনি যদি ভালো চান না তাহলে আর একটু ভালো চান। এখানে আছে কত 40,000, আপনার কাছে আছে কত 30,000। আপনি 30,000 টাকা নিয়ে আসেন। 30,000 টাকা নিয়ে আসলে 40,000 টাকা 70,000 টাকা নিয়ে কালকে আমি আবার আমার ব্যবসায় ইনভেস্ট করব। 70,000 টাকা যদি আমি ইনভেস্ট করি আর আপনার হাত থেকে যদি আমি 30,000 নেই, আমি শিওর কালকে আমার হয়ে যাবে 1,40,000। তাহলে 1,40,000 হয়ে গেলে 1,40,000 থেকে রাঙা স্যারকে আমি 1 লাখ টাকা বুঝাই দেবো। আর যে এক্সট্রা 40,000 টাকা থাকবে সেই টাকা দিয়ে আপনাকে আমি মনের মতন জিনিস গিফট করব। বলেন কি লাগবে আপনার? মুন্না আমার কোনো গিফট লাগবে না, আমি জাস্ট জানতে চাই তুমি বিজনেসটা কি করতেছো। বলবো তো, বলছি না কালকে আমি বলবো। কালকে মানে ইনভেস্ট করে আসি, তারপর আমি বলে দেবো। যার আপনার নিয়ে আসেন তার 30,000 টাকা। আর এটা একটু ছুঁয়ে দেন। কথা দিলাম তো এই 70,000 টাকা, মানে এই 70,000 দিয়ে 1,40,000 করবো। 40,000 টাকা দিয়ে আপনার জিনিসপত্র কিনে দিব। ভাই ওয়ালাইকুম সালাম, বসো। ভাই হ্যাঁ দেখে তো খুব ফুর্তিতেছেন মনে হইতেছে। একদম ফুর্তিতেছে। হ্যাঁ বুঝাই দিতেছে, চেহারা চকচক করতেছে। ঘটনা কি? কোন ঘটনা? না মানে এই ফুর্তি বার্তার ঘটনা কি? মানে টাকা হইতেছে পাওয়ার। বিজনেস করছি, 100% লাভ করছি। 100% লাভ মানে? মানে আমি 20,000 টাকা ইনভেস্ট করছি আজকে, 20,000 টাকা 40,000 হয়ে গেছে। ধর ভাই সব সময় আপনার মস্করা করে। আপনি 20,000 টাকা দিচ্ছেন, এটাতে 40,000 হয়ে গেছে। মনে হইতেছে টেস আপনি মেশিন পাইছেন। মেশিন, এটা হইতেছে মেশিন প্রো ম্যাক্স। আর তুমি কি আমার বন্ধু নাকি তোমার লগে মস্করা করুন? খুব তো আসছিল কালকে, কইছিল না জুতা ক্ষয়ে যাব। ওই দেখো জুতা এখন নতুন আছে। আর এখন যেই টাকা আছে কয়েকশো জোড়া যেতে কিনতে পারো, বুঝো নাই? ভাই আপনি আমার লগে মজা করতেছেন তাই না? তুমি কি বোকা? হ্যাঁ তুমি দেখতেছো না এনে কি টাকা দেখতেছো? 40,000 টাকা। এরপরে তোমার মনে আমি তোমার মজা করতেছি। তোমার মতে তোমার যদি মনে হয় মজা করতেছি তাহলে মজা করছি। যাও। ইয়া ভাই কি ব্যবসা করতেছেন একটু কম যাবো? ওই যে ডাইলের ব্যবসা করতেছি, করবা তুমি? ভাই আপনার একটা দোষ কি জানেন? পুরান কথা মনে রেখে হুদাই আপনি মন্ডারে বাড়ি করে রাখেন। যা গেছে গেছে, পিছনে সব বাদ দেন। আপনি আমার কন্যা কি এর ব্যবসা? এটা ডাইলের ব্যবসা। তুমি যদি ডাইলের ব্যবসা করতে চাও করতে পারো, কিন্তু তোমার নিয়ে আমি ডাইলের ব্যবসা করবো না। তুমি চাইলো, তুমি কালকে হাসছিলা, খুব মজা লইছিলা। আমি দেখবো মজা তোমার কতদিন থাকে। প্রত্যেক দিন ইনভেস্ট করবো, লাভের টাকা তোমার সামনে নিয়ে আমো, তারপর দেখবো তোমার হাসি কেমনে বাইরে। ভাই শোনেন, আরে আপনি তো বড় তো বড়ই, আর ছোট সবসময় ছোট থাকে। ছোটরা তো ভুলভ্রান্তি করবই। এটি বড় নিয়ম হয়েছে, মাফ করে দিয়ে ভুলে যাও। মাফ করছি দেখে একটু ভুলে গেছি, কিন্তু ওই যে তুমি যে হাসিটা দিছো না, এই হাসিটা আমি বলতে পারতেছি না। আচ্ছা ভাই আপনার একটা বুদ্ধি দিই। কি? আমার ব্যাংকে 2 লাখ টাকা আছে। আপনি যদি কোন আমি ব্যাংকের টাকাটা তুইলা আপনার কাছে এনে দিব, চলেন কালকে আপনি আমার লয়ে চলেন। আপনি 2 লাখ ইনভেস্ট করে আইব কত 4 লাখ। 4 লাখ টাকা আসলে আপনি লয়ে যাবেন 1 লাখ, আমি নিব 3 লাখ। এর পরের দিন আবার 2 লাখ ইনভেস্ট করবো, আবার 4 লাখ আইব, আবার আপনি 1 লাখ লয়ে যাবেন, আমি লয়ে যাবো 1 লাখ। এইভাবে ধীরে 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 বাড়তে থাকে। আপনি চিন্তা করেন। আরে দারুণ, দৌড়চ্ছে। 20,000 টাকা দিয়ে 2 ঘন্টার মধ্যে 40,000 টাকা বানায় ফেলছি। আর আপনি কি করবেন এটাই জানেন। আমি এক রাতে 22,000 টাকার মানে অর্ডার পাই গেছি। 20,000 টাকা ইনভেস্ট করছি, 2 ঘন্টার মধ্যে 20,000 পাই গেছি, 40,000 পাইছি। কি করছে?